এবং এসএসডব্লিউ ভিসা 1 থেকে 2 এ যে যাবেন অনেক ঝামেলা আছে। এই ঝামেলাগুলা আপনাদেরকে ক্লিয়ার করব। আজকে যদি এই ভিডিওটা আপনি কন্টিনিউ দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনার মনে অনেক খটকা থাকতে পারে, যেহেতু আপনি জাপানে নাই বা জাপানে আছেন, অনেকেই কিন্তু জানেন না। তো বিষয়টা যারা বিদেশেও আছেন তারা কিন্তু জানেন না যে এসএসডব্লিউ 1 থেকে এসএসডব্লিউ 2 যাওয়া যায়, কিন্তু কিভাবে যাওয়া যায়, কোন জবে যাওয়া যায়, কোন ভেজালটা আছে, এই ভেজাল নিয়ে আজকের এই ভিডিওটা। বাংলাদেশ থেকে এসএসডব্লিউ 1 এবং এসএসডব্লিউ 2 যে ভিসাটা আছে, কেন এসএসডব্লিউ 2 ভিসা থাকার সত্ত্বেও জাপানে এসে 5 বছর এসএসডব্লিউ 1 করার পর দেশে ব্যাক যেতে হয়? কি ভুলটার কারণে দেশে ব্যাক যাওয়া লাগে যে এসএসডব্লিউ 2 করতে পারে না? এসএসডব্লিউ 2 এর কিছু শর্ত আছে, সেই শর্তটা সঠিকভাবে জানে না। তো অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে এসএসডব্লিউ 1-এ আসতে চাচ্ছেন জাপানে, এবং সেখানে এসএসডব্লিউ 1 থেকে কনভার্ট করতে চাচ্ছেন এসএসডব্লিউ 2-এ। আমাদের স্বপ্ন যে জাপানে লং টাইম থাকবো, এসএসডব্লিউ 1 থেকে এসএসডব্লিউ 2-এ কনভার্ট করে, তাহলেই কিন্তু আমাদের আর কোনো পরীক্ষা নাই, কোনো ঝামেলা নাই, আমাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবো। সব বিষয়ে আজকে আলোচনা হবে। এবং কেন এসএসডব্লিউ 1 থেকে আপনি কোম্পানি চেঞ্জ করেও এসএসডব্লিউ 2-এ যাওয়া যায় না, আবার কোম্পানি চেঞ্জ না করেও এসএসডব্লিউ 2-এ যাওয়া যায় না। আজকে এই গোলমালটা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝাবো। তাহলে বুঝতে পারবেন যে আমি জাপানে এসএসডব্লিউ 5 বছর কাজ করলাম ওয়ানে, কিন্তু এসএসডব্লিউ 2-এ যাইতে পারলাম না, আমাকে দেশে পাঠাই দিল। এটা অনেকেই হচ্ছে। তো এইখানে একটা ভুল আছে, এই ভুলটা আমরা আসলে কিছু জানি না। আজকে আমি সেই ভুলটাই আপনাদের মাঝে তুলে ধরবো। এবং এসএসডব্লিউ ভিসা এটা কি সুবিধা আছে এসএসডব্লিউ 2-এ আর কি, আর এসএসডব্লিউ 1-এ কি সুবিধা আছে, কি অসুবিধা আছে। এসএসডব্লিউ 1 ভিসাতে অসুবিধাগুলাই বেশি হয়, অনেকে বুঝে না, সেজন্য এসএসডব্লিউ 2 তুলতে পারে না। তো চলুন আমরা বিস্তারিত জানি যে কি সমস্যা আছে। আমরা বিভিন্ন রাষ্ট্র থেকে বা বাংলাদেশ থেকে এসএসডব্লিউ 1-এ যেহেতু আমরা জাপানে এসে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকেই অজানা আছে। যেমন বাংলাদেশে 3টা সেক্টর আছে, একটা হচ্ছে খাইগো বা নার্সিং, একটা হচ্ছে কনস্ট্রাকশন, আর একটা হচ্ছে এগ্রিকালচার। এই 3টা বিষয় কিন্তু আমরা অনেকেই আসতে চাই না। অন্য অটোমোবাইল আছে, রেস্টুরেন্ট আছে, তারপরে ফুড অ্যান্ড বেভারেজ আছে, ফ্যাক্টরি আছে, এগুলা কাজে যেতে চাই। তো সেক্ষেত্রে তাদের সমস্যাটা সব থেকে বড় সমস্যা। তারা কিন্তু এসএসডব্লিউ 2 ভিসা উঠাইতে পারে না। কেন উঠাইতে পারে না? 5 বছর বেগে যা। তো এই বিষয়টা তো আমাদের মূল বিষয়টা জানতে হবে। আপনি বাংলাদেশ থেকে যেহেতু 3টা সেক্টর খোলা আছে, সেই 3টা সেক্টরের মধ্যে একটা সেক্টর বাছাই করে আপনি জাপানে আসলেন। আসার পরে এখানে আইসেই কিন্তু কোম্পানি চেঞ্জ করাটা সম্ভব না। কারণ আপনার তো একটা বিবেক আছে, আমারও তো একটা বিবেক আছে, যে একটা কোম্পানির মালিক আমাকে বিদেশ থেকে নিয়ে আসছে ভিসা স্পন্সর করে, হ্যাঁ অনেক টাকা খরচ হয়েছে একটা কোম্পানির, সেক্ষেত্রে হুট করে যে একটা কোম্পানিতে না করে দিবেন, এটা আসলে বিবেকহীন কাজ। যদি আপনি একটা কোম্পানিতে 3টা বছর থাকেন, ধরেন আপনি কৃষিকাজে 3 বছর আছেন এগ্রিকালচারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এসএসডব্লিউ 2 তুলতে চাচ্ছেন কনস্ট্রাকশনে, সেক্ষেত্রে আপনি কোম্পানি চেঞ্জ করলেন। আপনি কিন্তু এগ্রিকালচারে 3 বছর আছিলেন, কিন্তু কনস্ট্রাকশনে 3 বছর নাই, আসলেন কনস্ট্রাকশনে 2 বছর থাকলো, 5 বছর এসএসডব্লিউ 1, কিন্তু 3 বছর আপনি কাটাই থাইলেন এগ্রিকালচারে, এবং 2 বছর কাটাবেন আপনি কি কনস্ট্রাকশনে। সেক্ষেত্রে আপনি কনস্ট্রাকশন থেকে এসএসডব্লিউ 2 তুলতে চাচ্ছেন। এটা কতটুকু বাস্তবসম্মত যে তোলা যাবে কিনা? আমি বলবো না, এই ভুলটা করবেন না। আপনি যদি কাল লাস্টে 2টা বছর বা 2.5টা বছর যদি একই কাজ করেন, বা ধরেন কনস্ট্রাকশনে আপনি তুলতে চান, বা অন্য সেক্টরে কৃষিকাজ থেকে বা খাইগো থেকে বা ফ্যাক্টরি থেকে বা বিভিন্ন কাজ থেকে যদি আপনি কোনোভাবে 5টা বছরের মধ্যে 2 বছরের উপরে কাজ করেন, 3 বছর নাই, অন্য যে কাজে ঢুকবেন নাই, 2 বছরের উপরে কাজ করেন, সেক্ষেত্রে আপনি যদি কোম্পানি চেঞ্জ করেন, আপনি কিন্তু এসএসডব্লিউ 2 ভিসা পাবেন না, কোনোভাবেই পাবেন না। কোনো মাধ্যমই নাই যে আপনাকে এসএসডব্লিউ 2 ভিসার জন্য আবেদন করে পাওয়াই দিব। এটা দেশে ব্যাক যাইতে হবে 5 বছর পরে। কেন? অর্থটা হইলো, এসএসডব্লিউ যখন মনে করেন, ধরেন এটা একটা স্রোত, এইটুক একটা লাইন,
তো এইটুক লাইনের ভিতরে আপনি SSW2 যখন পাস করবেন, হ্যাঁ, এইখানে ধাপ হইতেছে ধরেন 1, এখানে 2, 3, 4, 5, মানে 5 বছর না, আপনি 2 বছরের উপরে ধাপ 1-এ কাটাইতে হইলেন। তারপরে এখন আপনি তো SSW2 এ ঢুকবেন, ধাপ মনে করেন 2.5-এর উপরে গেছে গা। তো সেক্ষেত্রে আপনি মনে করেন SSW2 এ ঢোকার আগে সেখান থেকে আপনার ভেগে আইতে হবো 3 বছর। SSW2 আছে, সেখান থেকে 3 বছর ভেগে আসতে হবে। 3 বছর ভেগে আসলে আপনি যেই কাজটা করতেছেন, মানে SSW2 এর আগে 3 বছর যে কাজটা করছেন, সেই কাজেই আপনি কি SSW2 ভিসাটা উঠাইতে পারবেন। যদি 2.5 বছর পরে কোম্পানিতে জাপানে নতুন আইসে 2.5 বছর পরে 2 বছরের উপরে একটা কোম্পানি চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানি থেকে বা ওই কাজ ওই সেক্টর থেকে, মানে আপনি কাজে আসছেন এক সেক্টরে, কাজ করবেন আরেক সেক্টরে কোম্পানি চেঞ্জ করে, তাহলে কিন্তু আপনারা SSW ভিসা 2 পাবেন না। সেক্ষেত্রে একটু সতর্কতা হবেন, কারণ যদি কোম্পানি চেঞ্জ করা লাগে তাহলে 3 বছর থাকার আগেই আপনি কোম্পানিতে চেঞ্জ করে ফেলাবেন। মানে জাপানে আসার 2 বছরের আগেই কোম্পানি চেঞ্জ করার চেষ্টা করবেন, যে আপনার কাজটা পছন্দ হয়, যে কাজে আপনার আগ্রহ আছে সেখানে পাস করার চেষ্টা করবেন। এবং আরেকটা কথা বলি, সেই কাজে SSW2 ভিসা কিন্তু অনেক ক্যাটাগরিতে নাই, অনেক কাজের ক্যাটাগরিতে। সেখানে আপনি লক্ষ্য রাখবেন যে SSW2 ভিসাটা কোন ক্যাটাগরি, কোন কাজের ক্যাটাগরিতে SSW ভিসাটা আছে, সেটা ভালো করে লক্ষ্য রাখে সেই কাজে পরিবর্তন করা লাগবে। কারণ আমরা চাই SSW2 ভিসা নিয়ে সারা জীবন জাপানে থাকতে। SSW1 এটা হচ্ছে আপনি কখনোই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না, বাচ্চা নিয়ে আসতে পারবেন না, বউ নিয়ে আসতে পারবেন না। তারপরে আপনি মনে করেন এখানে কোনো সুযোগ সুবিধা এরকম আহামরি নাই, হ্যাঁ, যে আপনি ফ্যামিলিগত যে একটা সুযোগ সুবিধা আছে। তারপরে SSW2 এই সুযোগ সুবিধাটা হইতেছে আপনি সারা জীবন জাপানে থাকতে পারতেছেন, মানে পরবর্তীতে পিআরের জন্য আবেদন করতে পারতেছেন, পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেছেন, এবং এখানে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে আসতে পারতেছেন এবং ভালো টাকা ইনকাম করতে পারতেছেন। এই বিষয়গুলো SSW2 এই জন্য আমাদের স্বপ্ন, সবাই SSW2 এ থাকার জন্য স্বপ্ন। তো বিষয়টা একটু আপনারা বুঝতে পারছেন তো না? তো যখনই কোম্পানি চেঞ্জ করবেন, মানে আপনার SSW2 তুলবেন স্বপ্ন, সেক্ষেত্রে 3 বছর থাকার আগেই, মানে 2 বছরের মাঝখানে আপনি কোম্পানি চেঞ্জ করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি 2.5 বছর হয়ে যায় বা 2 বছরের উপরে হয়ে যায়, 3 বছরের, হ্যাঁ, SSW2 তোলার আগে 3 বছর যেহেতু অভিজ্ঞতা লাগবে একই কাজের, সেক্ষেত্রে কিন্তু আপনারা মিস্টেক যদি একটু 19-20 করেন, তাহলে কিন্তু আপনার SSW2 ভিসাটা উঠবে না। তো সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক হবেন। আর কথা হইলো, আরেকটা বিষয় হইলো যে আমি এই বিষয়টা পরেই আলোচনা করি, কারণ এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আরেকটি ভিডিও আলোচনা করব, নইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনি প্রায় অনেক মিনিট হয়ে গেছে। তো বিষয়টা যদি বুঝতে পারেন আপনাদের উপকার হবে। কারণ জাপানে আসবেন, ভুল করলে ভিসাটা 5 বছর পরে দেশে ব্যাক যাইতে হবে। অনেকে কিন্তু ভয় পায় যে 5 বছর পরে আমাকে খেদাই দিবে।